আজকের দিনে আপনি দেখেন সমাজে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। আপনি দেখবেন এদিক 10-12 জন যুবক মিলে 6টা বাইক নিয়ে ঘুরে, যারা এলাকার মধ্যে একটা ত্রাস সৃষ্টি করে, যাদেরকে দেখলে এলাকার মুরব্বীরা থুতু নিক্ষেপ করে। ঠিক কিনা জোরে কথা বলেন। যাদের মধ্যে শ্রদ্ধাবোধ নাই, যাদের মধ্যে আদব নাই, যাদের মধ্যে মোহাব্বত নাই, যারা মনে করে যে আমরাই সব, আমাদের কাছে বাইক আছে, আমাদের কাছে বন্ধু আছে, আমরা ডাক দিলে এলাকা কাঁপবে। না না না, তুমি তো নবীর উম্মতি হতে পারো নাই, তুমি নেতা কোত্থেকে হবা? কারণ নবী বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটকে স্নেহ করলো না, বড়কে শ্রদ্ধা করলো না, সে তো আমার উম্মতি নয়। কিশোর গ্যাং যারা করে, তাদের কাছে বড়দের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নাই 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 নাই। ঠিক কিনা জোরে কথা বলে। আমার যুবক ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে। যুবকরাই আমাকে আল্লাহর দয়ায় জয়নুল আবেদিন বানিয়েছে, তাই আমি যুবকদের ওষুধ একটু বেশি দিই। কারণ ডাক্তার যেটা তিতা ওষুধ দেয় সে ভালো ডাক্তার। কথা বল ঠিক কিনা? ডাক্তার যদি আপনার মিঠা ওষুধ দেয়, এই ওষুধ কাজ করবে। আমি চাই এই যুব সমাজ পাল্টে যাক। আজকের দিনে আপনি দেখেন শ্রদ্ধাবোধ মুরব্বীর প্রতি চলে গেছে। গ্রামে গঞ্জে আগে সাইকেল থেকে ধপ করে লাফ দিয়ে নেমে যেত চাচাকে দেখলে, মোটর সাইকেলের গিয়ার স্লো হয়ে যেত, মুরব্বী আছে সামনে, আস্তে আস্তে পিছে পিছে যেত। এখন কে কারে আর দেখে? চার দোকানে মুরব্বী দেখলে দাঁড়িয়ে যেত, বাসের মধ্যে মুরব্বী দেখলে সিট ছেড়ে দিত, উজুখানায় মুরব্বী দেখলে সিট ছেড়ে দিত, নামাজের মধ্যে মুরব্বী দেখলে আদব করে দাঁড়াতো। এখন নাই। আস্তে আস্তে মুরব্বীদেরকে অবজ্ঞা করতে করতে, অশ্রদ্ধা করতে করতে এখন সমাজ থেকে বরকত উঠে গেছে। আম গাছে আর আম ধরে না। ঠিক কিনা জোরে কথা বলেন। আম গাছে আর লিচু গাছে আর নারিকেল গাছে, ফল গাছে ফল নাই, বরকত নাই। বরকত কখন চলে যায়? যখন মুরব্বীদের রুহের বদদোয়া আসে। ঠিক কিনা জোরে কথা বলেন। চাকরিতে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, কোথাও শান্তি নাই। কেন? আদব চলে গেছে। আদব 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 চলে গেছে। অথচ আরব দেশের একটা কথা আছে, আল আদবু খায়রুম মিনাজ যাহবে ওয়াল ফিদ্দা। আদব হলো স্বর্ণ এবং রূপার চেয়ে দামি। এই আদব যাওয়ার কারণ কি? যখন থেকে লিডার শরীয়ত সম্মত, ইসলাম সম্মত, তাকওয়া সম্মত হয় নাই, লিডার হয়ে গেছে ক্ষমতার বলে, শক্তির বলে, টাকার বলে, তখন প্রজন্ম মনে করছে আমিও সেরকম ক্ষমতা পাইলে আমিও হতে পারবো। কিন্তু যুবক, তুমি মনে রেখো, মনে রেখো, আজকের দিনে তুমি যুবক যেভাবে চলতেছো, তোমার টোটাল সবকিছু এলাকার মানুষের চোখে ভিডিও হচ্ছে। তোমার চলা, তোমার হাঁটা, তোমার বলা, তোমার চা খাওয়া, তোমার সিগারেট খাওয়া, তোমার রাস্তায় কিভাবে চলা, তোমার কথার স্টাইল, সব এলাকার মধ্যে মুরব্বীদের, যুবকদের চোখে ভিডিও হচ্ছে। হঠাৎ একদিন তুমি মসজিদের সভাপতি যদি হয়েও যাও, পিছন থেকে একজন বলবে, আইরে ইতে জ্বালায় আগে চলতে পারছিলাম। তুমি অতীতকে মুছতে পারবা না, কোনোদিন মুছতে পারবা না। আমার নবী, আমি একটা আয়াত পড়েছি, আবার এই জায়গায় ফিরে আসবো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য নবীর কাছে রয়েছে উত্তম নমুনা। আমার নবী জানতেন 40 বছর হলে কোরআন নাজিল হবে। অবদ্দা সুবহানাল্লাহ হন না বাজি, অনাতে হষ্টন না বেশি, আয় সারে দিম না। আমার নবী জানতেন 40 বছর হলে কোরআন নাজিল হবে। কোরআন বলে দেবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। কোরআন বলে দেবে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। কোরআন বলে দেবে ওয়া রাফানা লাকা যিকরাক। কোরআন বলে দেবে, সুবহানাল্লাহ জোরে বলেন না।
ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআন বলে দেবে ইন্না ফীকুম রাসূলা, কোরআন বলে দেবে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআন যখন বলবে আমরা মানতে বাধ্য হতাম উনি নবী, উনি নবী, উনি নবী, কারণ কোরআন বলছে না মানার উপায় থাকতো না। এরপরেও আমার নবী মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর থেকে আজকের 63 বছর জিন্দেগি, শিশুকাল, তরুণ, যুবক, যৌবন, প্রত্যেক কালে উনি প্রমাণ করেছেন উনি নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে এসে আপন ভাইয়ের জন্য, দুধ ভাইয়ের জন্য যিনি দুধ রেখে দিয়েছেন, যিনি ডান দিকের দুধ পান করেছেন, বাম দিকের দুধ পান করেন নাই, তখন উনি বুঝিয়ে দিয়েছেন আমি নবী। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যখন বন্ধুরা খেলছে মাঠে, নবী তখন হিলফুল ফুজুল গঠন করেছেন, উনি তখনও বুঝিয়ে দিয়েছেন আমি নবী। দুনিয়া যখন দুনিয়াদারিতে ব্যস্ত, নবীজি তখন হেরা গুহায় ইবাদতে ব্যস্ত। দুনিয়ার মানুষ জমিনে ইবাদত করেছে, আর আমার নবী 2500 ফুট উপরে হেরা গুহায় গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছে। দুনিয়ার মানুষ বিয়ে করে ইয়াং, স্মার্ট, লেটেস্ট, একেবারে অবিবাহিত কন্যাকে, আর আমার নবী প্রথম শাদী করেছেন একজন বিধবা সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাহেদা আবেদা রাকিআ সাজিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুনিয়ার মানুষ ক্ষমতা পেলেই নিজের ক্রেডিট দেখাতে চায়, কিছু একটা করলেই বোঝাতে চায় আমি দিয়েছি, এই মসজিদের ফ্যান তো আমি দিয়েছি। কথা বলে ঠিক কিনা, জোরে বলেন না। মসজিদের বেটা দরজা তো আমি দিয়েছি, আরে বেটা মাহফিলের পুরো টাকা তো আমি দিয়েছি। আর আমার নবী এরকম আমি বলার বহু সুযোগ আমার নবীর ছিল। হাজারে আসওয়াদ স্থাপন করার পুরা সুযোগ আমার নবীর একার ছিল, আমার নবী করেন নাই। আমার নবী প্রত্যেক গোত্রের লিডারদেরকে ডেকে সবারকে একটা কাপড়ের উপরে পাথরটা রেখে সবাইকে ধরিয়ে সবাইকে সেখানে অ্যাড করেছে, একা করেন নাই। আরো জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। কেন করলেন না? আপনি তো 40 বছর হলেই কোরআন বলতো আপনি নবী, আমরা মানতাম আপনি নবী। না না না, এরপরেও একদল থাকতো আমার নবীর শিশুকালের ভুল ধরার জন্য, আরেক দল থাকতো নবীর যৌবনকালের ভুল ধরার জন্য, আরেক দল থাকতো নবীজির বৈবাহিক জীবনের ভুল ধরার জন্য। কিন্তু না, আমার কাছে বই আছে ভাই, পৃথিবীর 175 জন বিধর্মী মনীষী লিখে দিয়েছে, দিতে বাধ্য হয়েছে যে এই পৃথিবীতে আমার নবীর মতো কোন ব্যক্তি না এসেছে, না আছে, না হবে, যিনি শিশুকাল থেকে 63 বছরে 63 সেকেন্ড ভুল যিনি করেন নাই। আরো জোরে। আজকে যদি শিশুকালে কোনো একটা মিস্টেক থাকতো, এটা নাস্তিকরা বড় করে দেখাতো। ইভেন আপনি অবাক হবেন, জর্জ বার্নার্ড শ, জেবি শ, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন 1925 সালে সাহিত্যে, খ্রিস্টান, উনি বলছেন ইফ এ ম্যান লাইক মুহাম্মদ sallallahu alaihi wasallam were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি এই পৃথিবীর বর্তমান দায়িত্ব নিয়ে নিত, গোটা পৃথিবীর, উনি পৃথিবীর প্রতিটা গলিতে গলিতে শান্তি প্রতিষ্ঠা করে ফেলত। তাহলে আমি যেখান থেকে এখানে এসেছি ভাই, সমাজের নেতৃত্বে আসবে তাকওয়াবান ব্যক্তি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। 2, সেকেন্ড ওয়ান, সমাজে কোনো জাত পাত থাকবে না। থাকবে?
তুই বড় আমি ছোট, তুই গরিব আমি বড় লোক, তোর ঘর বেড়ার আমার ঘর পাকার, থাকবে? বলেন হাত তুলে। এই জিনিস থাকবে আজকে থেকে? কোনো ভেদাভেদ থাকবে? তাহলে 6টা আমল করতে হবে, পারবেন? ওয়াদা করেন ইনশাআল্লাহ, বলেন আরো জোরে ইনশাআল্লাহ। আমার নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال। আমার মুখে মুখে পড়েন ক্বালা, সবাই পড়েন, আপনারা সবাই হাদিস বিশারদ না হলেও আজকে হাদিস তিলাওয়াত করে আমার নবীর ফয়েজ গ্রহণ করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুমিনে আলাল মুমিনে 6 খিসালিন। এক মুমিনের উপর অপর মুমিনের 6টি অধিকার আছে। আরো জোরে। আপন ভাই হওয়ার দরকার আছে? স্বাস্থ্য ভাই, ফুফাতো ভাই, খালতো ভাই, ব্যবসায়িক পার্টনার, চাকরির কলিগ? নো, নো নিড। জাস্ট মুমিন হলেই, আমি যদি মুমিন হই, আপনি যদি মুমিন হন, আমার উপরে আপনার 6টা অধিকার আছে, আপনার উপরে আমার 6টা অধিকার আছে। বদ্দা সুবহানাল্লাহ হন না? বদ্দা আই যাইমগু তার বেশিক্ষণ নাই, কেন জোরে সুবহানাল্লাহ হন না? বদ্দা। ফার্স্ট ওয়ান, প্রথম অধিকার, ইয়াউদুহু, সুবহানাল্লাহ জোরে বলেন, ইজা মারিদা, ইয়াউদুহু বলেন, ইয়াউদুহু ইজা মারিদা, যখন মুমিন অসুস্থ হবে তার সেবা করতে হবে। অনেক লম্বা ওয়াজ হয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন না তো? এখন রোগী দেখতে যায় মানুষ? না না না, যায় না। জাস্ট কি করে? মোবাইল একটা স্ট্যাটাস দিয়ে দেয়, উত্তর দলটা অমুক বাড়ির অমুক অসুস্থ, আল্লাহ শিফা নসিব করুন। মানুষ ফেসবুকে দেখলে মনে করে যে বেচারা হাসপাতালে মনে হয় রোগীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতেছে, অথচ সে হাসপাতালে ত্রিসীমানা দিয়েও যায় নাই। রোগীর আত্মীয় স্বজন ফোন দিলে ফোনও ধরতেছে না। যদি বাই চান্স টাকা হাওলাত খোঁজে, যদি কয় যে হাসপাতালে আসি, টেস্টের বিল দিতে পারতেছি না, একটু কি আসবেন, এই ভয়ে ফোন ধরে না। কথা কন তো? বিনিময়ে কি হারায়? যে রুগী দেখতে যায় না তার লসটা কোন জায়গায়? সে পৃথিবীর শ্রেষ্ঠ ওষুধ হারিয়ে ফেলে। আপনি একটা কথা মনে রাখবেন, আজকে উত্তর দলটার মানুষ মনে রাখবেন, পৃথিবীর সমস্ত জটিল রোগের ওষুধ ওই রোগীর কাছে আছে। আরো জোরে। আপনি ক্যান্সারের ওষুধ চান, আপনি ক্যান্সার রোগীর কাছে যান। আপনি হার্ট অ্যাটাকের ওষুধ চান, হার্ট অ্যাটাকের রোগীর কাছে যান। তার মানে কি তার কাছে গিয়ে তার ট্যাবলেটগুলো খেয়ে ফেলবেন এমন না। আমার নবীর হাদিস, স্পষ্ট সহি হাদিস তিরমিজি শরীফ এসেছে। আমার নবী ইরশাদ করতেছেন, যে ব্যক্তি কোন জটিল রোগীর সামনে গিয়ে আল্লাহর ওয়াস্তে যাবে, তার চেহারার দিকে তাকিয়ে একটা দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাবদীলা। এই দোয়া পড়ার সাথে সাথে যেই রোগীর কাছে সামনে গিয়ে দোয়া পড়তেছে, ওই রোগীর রোগটা এই ব্যক্তির আর কোনোদিন হবে না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে হবে। তুমি গোটা বিশ্ব ঘুরলেও ক্যান্সারের ওষুধ পাবা না, কিন্তু একজন ক্যান্সার রোগীর কাছে গেলে ক্যান্সারের ওষুধ পাবা। কি করতে হবে? তার চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটা পড়তে হবে। এটা ইউটিউব অনলাইনে গুগলে সার্চ করলে দোয়াটা চলে আসবে। শুধু লিখবেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি
মিম্মা বতালাকা বিহি, মিম্মা বতালাকা বিহি, মিম্মা বতালাকা বিহি, এতটুকু লিখলেই পুরো দোয়া চলে আসবে। নাহলে আমারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দোয়া পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। একজন হার্ট অ্যাটাকের রোগী, আপনার পরিচিত আত্মীয় স্বজন, তার বাড়িতে আপনি যান, তার সাথে দেখা করেন আল্লাহর ওয়াস্তে। আবার আমরা দেখি রোগী দেখতে যায় পয়সাওয়ালা হলো, গরিব রোগীর খবর নাই। দেখি আগামী 7 দিনের ভিতরে একজন রোগী দেখতে যাবেন, কে কে হাত তোলেন। ওয়াজ শুরুতে বলেছি আমি ওয়াজ করতে আসি নাই, আমল করাইতে এসেছি। আগামী 7 দিনের ভিতরে একজন রোগী দেখতে যাবেন, কে কে ইনশাআল্লাহ বলেন। রোগী যদি না থাকে হসপিটালে যাবেন। আপনাদের এখানে হসপিটাল নেই? ঘরে ঘরে রোগী আছে, যাবেন ভাই, ওয়াজ শুনে চলে যায়, আমল করেন। আমাদের একটা যুব সমাজ তৈরি হয়েছে কি জানেন, সব জায়গায় তারা এনজয় খোঁজে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তারা মাহফিলে এনজয় খুঁজবে, ওরসে গেলেও এনজয় করতে হবে। তাদের সব জায়গায় মজা, ঠাট্টা, মস্কারি, আনন্দ, ফুর্তি, এর বাইরে তাদের আর কিচ্ছু নাই। এমনিতেই আমরা বড় সমস্যায় আছি। ওরসের নামে একদল ভণ্ড বের হয়েছে, যারা নারী গায়িকা এনে গান গাওয়ায়। ঠিক কিনা জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা জোরে বলেন। ওরসের নামে নাচ গান আছে না নাই? কথা বলেন। পীরের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা, ওয়াজের নামে জিকিরের ভিতরে গাছ টানতেছে। এগুলো করলে আমার যুবক ভাইয়েরা জাগা নাই। রোড গাট ফুরা ব্লক, গাছের উপরে মানুষ, গাছের 2 ঠেলের মাঝখানে বসে। এখন পরিচয় মাঠে জায়গা নাই তো, বক্তা তো ওয়াজ করতেছে না, বক্তা গাছ টানতেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ জোরে বলেন না। ভালো কথা বললে মানুষ আর বসে না। এখন যদি আমি ওই হাই হাই করতাম, ওই ওই করতাম, আর একটু হাসাইতাম, নাচাইতাম, তাহলে দেখতেন যে এখানে যুবকের জায়গা নাই। হ্যাঁ, ওই আমরা অনেক বক্তাকে দেখেছি, বাংলাদেশে অনেক বক্তা দেখেছি যে ওয়াজের ভিতরে হিন্দি গান গাইতেছে, ওয়াজের ভিতরে সিনেমার গান গাইতেছে। আহা, আরো কত বক্তাদের দেখতেছি শুধু হাসি, শুধু হাসি, গোটা ওয়াজ হাসি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াজ হাসির জায়গা না, ওয়াজ কান্নার জায়গা। যেদিন থেকে ওয়াজের মাঠে হাসি ঢুকে গেছে, না হাসলে এমবি ফেরত। ওয়াজের ক্যাপশন চরম হাসির ওয়াজ। এগুলো দেখার পরে আমাদের মাটি ফেটে ঢুকে যাওয়া দরকার। ঠিক কিনা জোরে বলেন না। ভালো, আপনি কোন হাদিস থেকে ওয়াজ করেন, ভালো কথা বললে একজনও বসবে না। তাদের রগে রগে ঢুকে গেছে, আনন্দ লাগবে, এনজয় লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলোর পিছে আর ঘুরতে চাই না। আমরা এখন শুধু কোরআন হাদিস বলবো, কেউ বসুক আর না বসুক। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। আমাদের দায়িত্ব বলে যাওয়া, আমল করা তোমার দায়িত্ব। এই মাঠ বদরের যুদ্ধের চেয়ে কম না, কারণ এখানে তোমার কলব তোমাকে বসতে দিচ্ছে না। নফসে আম্মারার তুমি দাস হয়ে গেছো, সে তোমাকে বারবার বলছে বের হয়ে যা, চল। আরে ওয়াজ এগুলো কি শুনবি, চল বেটা, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, বাইকে চড়ি, আড্ডা মারি। তুমি কি করবা গিয়ে? তুমি কোথায় যাবা? তুমি শুক্রবারে 2 রাকাত পরে কোথায় গেছিলা? কোথায় গেছিলা? মানুষের জান বাঁচাইতে গেছো? দেশ বাঁচাইতে গেছো? না, গান গাইতে গেছো, গেম খেলতে গেছো, জুয়া খেলতে গেছো। ঠিক কিনা জোরে কথা বলেন। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন জোরে বলেন। তাহলে সেকেন্ড যে দায়িত্ব, সেটা হলো মারা গেলে জানাজা পড়া। ঠিক কিনা জোরে কথা বলেন তো। আমরা জানাজায় কি যাব? জানাজায় যাব। কেউ যদি জানাজার নামাজে যায়, জানাজা পড়ে,
এবং জানাজার পরে যদি আবার দোয়া করে, আল্লাহ তাকে 2 কিরাত পরিমাণ সওয়াব দান করে। 2 কিরাত মানে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। জানাজা পড়ার জন্য 1 সওয়াব, জানাজার পরে দোয়া করার জন্য আর 1 সওয়াব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি দেখবেন এখন জানাজায় মানুষ যায় না, যায়, দোয়াও তুলে ফেলেছে। এখন দোয়া না করলে কি বদদোয়া করব? হ্যাঁ, জানাজায় যায় না, স্ট্যাটাস দিয়ে দেয় অমুক ইন্তেকাল করেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। ঠিক কিনা জোরে বলেন না? বাস শেষ জানাজা। এরপর 3 নম্বর দায়িত্ব হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, যখন আপনি একজন মুমিন বান্দাকে দেখবেন সালাম দেবেন। একটু জোরে বলেন না? এই সালাম তো দেওয়া দূরের কথা, এখন অনেকে সালাম দিলে জবাবও দেন। কথা কথা ঠিক কিনা জোরে বলেন? 2 সাড়াক ঠোঁট, এটা 2 গ্রাম হবে, এটা নাড়তে পারে না 10 কেজি কল্লা নাড়ে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? এই ধরনের লোকদেরকে যুবকরা সালাম দেওয়া ছেড়ে দিয়েছে। এখন কয় সালাম তো নেও না, দেও না। ভাই সালাম এটা বিশাল বড় নিয়ামত, এটা বিশাল বড় নিয়ামত। নবীজির হাদিস, নবীজি ইরশাদ করতেছেন, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ইমানদার, যতক্ষণ ইমানদার হবে না জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আর ততক্ষণ ইমানদার হবে না যতক্ষণ একে অপরকে মুহাব্বত করবে না। নবীজি বলছেন, আমি তোমাদেরকে কি এমন কিছু শিখিয়ে দেব যেটা তোমাদের মধ্যে মুহাব্বত বাড়াবে? নবীজি বলছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের মধ্যে সালামের প্রচলন ঘটাও। আজকে ঘরগুলোতে স্বামী যদি স্ত্রীকে সালাম দিত, স্ত্রী যদি স্বামীকে সালাম দিত, নেতা যদি কর্মীকে সালাম দিত, এই বাচ্চা কথা বলিও না, আজকে যদি মসজিদের এলাকায়, রাস্তায়, প্রত্যেক জায়গায় সালাম কন্টিনিউ থাকতো, তাহলে এই পৃথিবীতে শান্তি আর শান্তি ছাড়া কিছুই থাকতো না। বিবি সারাক্ষণ আতঙ্কে থাকে, অফিস থেকে এসে তার স্বামী কি দরজা ভাঙবে না জানালা ভাঙবে? কথা কোন ঠিক কিনা জোরে বলেন? ডেকসি কোনটা মেলা দিবে চুলা থেকে নিয়ে, বাসন কোনটা ভাঙবে? কিন্তু স্বামী যদি যতই টেনশনে থাকুক, ব্যবসা লস খাক, অফিসে অসুবিধা হোক, এসে যদি বিবিকে দেখা মাত্র আসসালামু আলাইকুম, পুরা ঘর জান্নাত। ঠিক কিনা জোরে বলেন তো? এই জন্য সালাম দেবেন। এরপরে আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, এরপরে কি করবেন? ওয়ায়ুশাম্মিতুহু ইজা আতাশা, যখন কোন মুমিন বান্দা হাসি দেবে তার হাসির জবাব দেওয়া। হাসি দিলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। তখন আপনাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছে ওয়ায়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা, যখন একজন মুমিন বান্দা উপস্থিত থাকুক আর অনুপস্থিত থাকুক, উভয় অবস্থায় তার কল্যাণ কামনা করা। আর একটা বিষয় মাঝখান থেকে বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে ওয়ায়ুজিবুহু ইজা দা, যখন দাওয়াত দেবে দাওয়াত কবুল করা। 1 নম্বর দায়িত্ব হলো অসুস্থ হলে সেবা করা, সুবহানাল্লাহ জোরে বলেন। 2 নম্বর দায়িত্ব হলো মারা গেলে জানাজা পড়া। 3 নম্বর দায়িত্ব হলো দাওয়াত দিলে কবুল করা। 4 নম্বর দায়িত্ব হলো সালাম দেওয়া, জবাব দেওয়া। 5 নম্বর দায়িত্ব হলো গোপনে আর ওপেনে মুমিন বান্দার কল্যাণ কামনা করা। 6 নম্বর দায়িত্ব হলো হাসি দিলে জবাব দেওয়া। এই বিষয়গুলো আপনি যদি সমাজে প্রচলন করতে পারেন, তাহলে সমাজের মধ্যে আস্তে আস্তে আমরা ইহুদিবাদ, নাসারাবাদকে ডিলেট করতে পারব। আজকে তারা একে অপরকে জীবন দিয়ে ভালোবাসতেছে, আর আমরা আমাদের মধ্যে হিংসা। কথা কোন ঠিক কিনা? অমুকের পোলা সৌদি আরবে টাকা কেন কামাইতেছে, অমুকের ঘুমাইতেছে না। অমুকের পোলা কেন ম্যাট্রিক পাস করলো, তমুক 1 সপ্তাহ ভাত খাইতে পারতেছে না।
কি কস ম্যাট্রিক পাস করে ফেলাইছে? কেমনে রে? কয় এখন 3টার পাস করছে। আরে বেটা ইউনিভার্সিটি চান্স পাইবো না। বাবা ইউনিভার্সিটি চান্স তো পাইয়া গেছে, চাকরি পাইবো না বেটা। চাকরিও তো পাইয়া গেছে, বেতন কম। হিংসার হিংসা। হাসপাতালে যেটা ক্যান্সার হয়, ওই ক্যান্সারে মানুষ মারা যায়। আর হিংসা হচ্ছে কলবের ক্যান্সার। যার ভিতরে এক জররা হিংসা থাকবে, সে মারাও যাবে, জাহান্নামে যাবে। সে কখনো নবীজির দিদার পাবে না। আল্লাহ আমাদের সমাজকে হিংসা মুক্ত করুন। আমার নবীজির একটা হাদিস, প্রেমের হাদিস বলে শেষ করছি। নবীজি ইরশাদ করেছেন, মিন আসাদ্দে উম্মতি লি হুব্বা। আমার এমন কিছু উম্মত আছে যাদের অন্তরে আমার জন্য এত প্রেম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকুনুনা বাদি, যারা অনেক পরে আসবে। 1450 বছর আগে আমার নবী সাহাবাদের সামনে দাঁড়িয়ে এই কথাটা বলে গেছেন যে আমার কিছু উম্মত অনেক দিন পরে আসবে, তারা হচ্ছে আমরা। মিন আসাদ্দে উম্মতি লি হুব্বা নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রানি বিআহলিহি ওয়া মালিহি। তারা আমি নবীকে একবার দেখার জন্য সন্তান কুরবানি দেবে, সম্পদ কুরবানি দেবে, তারা সব কিছু কুরবানি দিতে প্রস্তুত থাকবে শুধু আমি নবীর দিদার পাওয়ার জন্য। আজকের দিনে আমরা যারা নবীর জন্য পাগলামি করি, একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিতে চাই, একটু নবী নবী করি বলে আমাদেরকে অনেকে পাথর মারে, আমাদেরকে বেদাতি বলে, আমাদেরকে মাজার পূজারি বলে, তাদেরকে 10 বার সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তারা যদি চায় আমি তাদেরকে যা ইচ্ছা তা খাওয়াতে পারি, কারণ তাদের এই কথাটা নিয়েই কবরে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দিতাম বলে ওরা বেদাতি বলত, আপনার প্রেমে একটু নাচ গাইতাম, আপনার আগমনে একটু জুলুস করতাম বলে ওরা মাজার পূজারি ডাকত। অথচ জিন্দেগিতে কোনোদিন আল্লাহর কসম কোন মাজারের পূজা তো দূরের কথা, সিজদা দূরের কথা, শুধু জিয়ারত ছাড়া আর কিছু করি নাই আমরা। আমাদেরকে কিছু শব্দ বলি দিয়ে আঘাত করা হয়। আঘাত যদি নিজের বাবার জন্য করত সমস্যা ছিল না, নিজের জন্য করলেও আফসোস নাই, নবীর জন্য করছে, এটা আমাদের দুঃখ নয়, এটা আমাদের গৌরব। ঠিক কিনা জোরে বলেন? ওগো নবী, আজকে আপনি বিনিময় দেন। যদি নবীজি বলে বিনিময় কি লাগবে, বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরে আমার সাথে থেকে যান, অথবা আপনি যেখানে যাবেন আমাকে সাথে করে নিয়ে যান। এই জন্য সবকিছুর শেষ কথা হলো, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবীর মোহাব্বত। যার কাছে মোহাব্বত নাই তার কাছে ঈমানও। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আমি আপনাদের প্রেমে পড়ে গেছি। আমার 9টায় মাইক ছিল, তারা আমাকে অনেক লেটে মাইক দিয়েছে, আপনাদের ভালোবাসায় পড়ে গেছে। আপনারা একটা ম্যাগাজিন কিনবেন, প্রেমের ম্যাগাজিন, মাসিক তরজুমান, বাসায় যদি রাখেন প্রেম শিখতে পারবেন। আল্লাহর নবীর প্রেম, সাহাবায়ে কেরামের মোহাব্বত, সঠিক দিন চর্চা হবে। আমার ওয়াজে কি আপনারা কোনো কষ্ট পেয়েছেন? আমার ওয়াজের কোনো অংশে কি আপনাদের কোনো দ্বিমত থাকলে বলেন, আমি সেটা ক্লিয়ার করতে চাই। কোনো দ্বিমত আছে? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।